কি বলবো বন্ধুরা, অবস্থা খুব খারাপ। হোটেল কটা থেকে হোটেল খুঁজে খুঁজে এখন এই একটি হোটেল জোগাড় হয়েছে, পুরো প্যাক। এই এখানে ঘটেছে কোনো রকমে জোগাড় হয়েছে। আর এই অটো চালকরা আমাদের খুব হেল্প করেছেন। এই যে দেখুন, আমাদের কিছু বলার দরকার থাকে বলো, कुछ बोलना है तो बोलो। बोलने का, लेकिन यहाँ का बढ़िया मौसम रहता है। सुबह सुबह वो सुबह सुबह सवार के टाइम पे 7 बजे आरती का समय होता है, दोपहर को 12 बजे होता है, शाम के 7:45 लाइटिंग शो होता है यहाँ पे सब सोमनाथ मंदिर में। यहाँ पे बहुत सारी जगह देखने लायक स्थल है। त्रिवेणी संगम है, शारदा मठ है, इंगराज माँ का गुफा है। सुना है तो तुम्हारा कांटेक्ट नंबर बता दो। हमारा घूमने के लिए कॉन्टेक्ट नंबर है 9924337425। वो हमारा घूमने का नंबर है। अगर सोमनाथ कोई आए तो इनके पास नंबर से इसी नंबर से যোগাযোগ करना। আমাদের রুম পড়েছে ফার্স্ট ফ্লোরে। এ হচ্ছে ফার্স্ট ফ্লোর, দুদিক দিয়ে রুম। তার রুমের কন্ডিশন খুব ভালো, সাফ-সুতরা, পরিষ্কার আছে। কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে গেছে। ভাড়া নিয়েছে আমাদের পার ডে পার রুম ৪২০০ টাকা। যেখানে এই রুমের ভাড়া ওই ২২০০, ২০০০ এরকম রেঞ্জে থাকে, সেখানে ভাড়া পড়ে গেছে আমাদের ২২০০ টাকা। তো খুব সকাল থেকে লড়াই করে এখন আমরা বেরোয়েছি সোমনাথ মন্দির দর্শন করবে। একে একে এগো, এগোতে থাকো। Caldo, caldo. ভাই বাগান লোক ওর। এটা হচ্ছে সোমনাথ মন্দিরের বাইরেটা, ভেতরে কেউ দিতে যায় না, তাই বাইরে থেকেই ভিড়তে তুলে নিলাম। ভেতরে ক্যামেরা, মোবাইল, কোনো ইলেকট্রনিক ডিভাইস কিচ্ছু অ্যালাউ নেই। এই হচ্ছে আউটসাইড। সিন্নার থেকে সাইট সিনের কম স্পট আমাদের দাম নেই। রাম মন্দিরে প্রবেশ করার জন্য জুতে দিয়ে রাখতে হবে। আমরা এখন পৌঁছেছি ত্রিবেণী সঙ্গমে। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমের ভেতরটা। প্রচুর পাখি রয়েছে, পরিবেশটাও খুব শান্ত, লোকজনও আছে। আমার বেশ জায়গাটা ভালো লেগেছে। ঠান্ডা বাতাস বইছে, এই খটখটে রোদের মধ্যে একটু ঠান্ডা বাতাস পেলাম, বেশ ভালো লাগছে। আর আশেপাশে প্রচুর পাখি। এগুলো এই সামুদ্রিক গাংচিল না কি বলে, আমি ঠিক জানি না এই পাখিগুলোর নাম, তবে জানলে আপনাদের পরে জানাবো। আর এখানে বোটিং হয়, ১৫০ টাকা করে পার হেড। ওই ৩০ মিনিটের মতো ঘোরাবে আপনাকে বোটে করে। ওই দূরে চর দেখা যাচ্ছে, ওইখান থেকে ঘুরিয়ে আবার ব্যাক করে নিয়ে আসবে।
চর মানে এটা একটা সমুদ্রের খাঁড়ি। সেই খাঁড়ির মধ্যে এটা ত্রিভুজ আকারের বলে ত্রিবেণী সঙ্গম নাম দিয়েছেন এরা। তো মন্দিরে প্রবেশ করছি, মন্দিরের ভেতরটা যাই। বেয়ে লেছি Ramon Stitch. জি, বন্ধু নাকি? এ হচ্ছে মন্দিরের ভেতরটাও। क्या आदमी सिली में लाके वो क्या आदमी इधर हो वो মন্দিরের বাইরে একটি নির্জন এরিয়া পেলাম। এখান থেকে একটা খাড়ি বেরিয়ে গেছে। আর ওপারটা দেখুন নারকেল গাছের কি সুন্দর শাড়ি, সেই অনেকটা কেরালার সিন মনে পড়ছে। কেরালা যখন ঘুরতে গেছিলাম ঠিক অনেকটা এরকম অনেকটা ভিউ পাওয়া যেতে, এই খানিকটা তার কাছাকাছি অনেকটা এরকম। এগুলো সবাই খাওয়া নিচে জলটা তো স্বচ্ছ, মাছ দেখা যাচ্ছে, মাছও খাচ্ছে, খাচ্ছে নানচিগুলো হবে। সোমনাথের থেকে সাইট সিনে আজকে আমাদের শেষ এবং অন্তিম স্পট। এখানে 4টে শিবলিঙ্গ আছে, সমুদ্রের জলে জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় জেগে ওঠে, তাই সেইগুলি দর্শন করতে এসেছি। জায়গাটা ঠিক সোমনাথ মন্দিরের পেছন দিকটা, প্রায় 1 কিলোমিটার সমুদ্র পাড় দিয়েই রাস্তা করা আছে, হেঁটে আসতে পারেন। আমরা অবশ্য গাড়ি নিয়ে এসেছি। বেশ ভালো লাগছে এসে। ওই যে দেখুন ওই শিব